বাবা সবসময় পিছিয়ে থাকে, জানি না কেন। মা 9 মাস বহন করে, বাবা 25 বছর ধরে বহন করে, উভয়ই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা বিনা বেতনে সংসার চালায়, আর বাবা সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। উভয়ের ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসার উচ্চতর হিসেবে দেখানো হয়। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা কাপড় খুবই কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটি আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে। সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন। মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে উৎসবের জন্য আমাকে একটা শাড়ি কিনে দিবে। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেনি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনার জন্য অত্যন্ত উপকারী। তারা বলে বাবা অকেজ। বাবা সবসময় পিছনে, কারণ তিনি আমাদের পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই থাকে। অথচ মেরুদণ্ডের কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে।